আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে শুটকি মাছ রান্না করার জন্য শুটকিটা আমি তেলে ভাজে নিচ্ছি। আমি এই শুটকি মাছটা পুঁই শাক দিয়ে রান্না করব। আমার শুটকি মাছটা ভাজা শেষ। এবার তেলের ভিতর আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন কুচিটা আমার লাল হয়ে আসছে। আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণ হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ দিয়ে আমি মশলাটাকে কষায় নিব। মশলাটা আমার কষানো শেষ। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা আমি শাকটা দিয়ে দিচ্ছি। যেহেতু শাকের তরকারি, আমি এখানে বেশি একটা মশলা ব্যবহার করিনি, অল্প পরিমাণ সব কিছু দিছি। আমি এক্সট্রা কোনো পানি দিব না। এই শাক থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে রান্না করব। শুটকি মাছটা দিয়ে দিলাম। আমার শাকের তরকারিটা প্রায় হয়ে আসছে, আর একটু হলে হয়ে যাবে। হয়ে গেছে, আমি নামায় ফেলবো। এবার আমি অন্য একটা কড়াইতে আমি এখানে তেলটা গরম হয়ে গেছে। এখানে পেঁয়াজ রসুন বাটা, কাঁচামরিচ, লবণ, এখানে আমি কসুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য মশলাগুলো কষায় নিব। হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, আমি পরিমাণ মতো সব কিছু দিছি। এবার মশলাটা প্রায় কষানো শেষ। আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আমি আরেকটু কষায় নিব। মাছটাও কষানো শেষ। এবার আমি আগে থেকে ভাপ দিয়ে রাখছিলাম কসুরমুখীটা দিয়ে দিচ্ছি। এটাও আমার কষানো শেষ। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল ঝোল রাখার জন্য পানিটা একটু বেশি দিচ্ছি। যেহেতু কচুর তরকারি পানিটা পরে টাইনে নেবে, ঝোলটা একটু বেশি রাখলে পরে ঝোলটা টাইনে নেবে। আমার কচুর তরকারিটাও প্রায় হয়ে আসছে। এই যে আমার তরকারিটা। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।